আমরা সবসময় বাড়িতে লুচি পরোটা সব রকমভাবে বানিয়ে খাই, কিন্তু একটা নতুন পদ্ধতি অবলম্বন করে আর একদম অন্যভাবে একটা পরোটা বানালে খুবই ভালো লাগে। আমি এখানে ময়দা প্লাস আটা একসাথে মিক্স করে মেখে নিয়েছি আর একদম গোল গোল শেপ করে নিয়েছি। আপনারা চাইলে চৌকোও করতে পারেন, ঠিক এরকম গোল গোল করে পাতলা করে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কুচোনো হচ্ছে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এগুলো উপর দিয়ে একদম জাস্ট একটু স্প্রেড করে দেবো আর হাত দিয়ে একটুখানি চেপে চেপে দেবো। চেষ্টা করবেন যে পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কাটতে, তার ফলে এটা ভালোভাবে বসে যাবে। আর ওপর দিয়ে একটু ধনেপাতা স্প্রেড করে দিচ্ছি। সব শেষে দেবো একটুখানি তিলটা ওপর দিয়ে দিচ্ছি একদম শেষে, আর হাত দিয়ে একটুখানি চেপে চেপে দেবো। একদমই বেশি কিন্তু প্রেশার দেওয়া যাবে না, একদম আলতো হাতে চাপতে হবে যাতে করে নিচটা ফুটো না হয়ে যায়। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, এখানে রিফাইন তেল ব্যবহার করছি। ওদিকে তেলটা একটু ছড়িয়ে দিতে হবে, তারপরে আমি এই পরোটাটা ওপর দিয়ে দিচ্ছি। এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু একদমই অল্প হিটে বানাতে হয়। আর যখনই বানাবে তখন স্টিমটা একদমই লো করে দেবে। হয়ে গেলে আরেক পাশটা পাল্টে দেবে, আর এপিট ওপিট করে বোথ সাইড ভালোভাবে ভেজে নেবে। আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা এমনিও খাওয়া যায়, কোনো সবজি বা পনির দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমি আজকে আরেকটা সবজি বানানো দেখাবো, সেই রেসিপিটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। দেখো এটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে, পনির সবজি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো। একটা ছোট রুই মাছের মাথা ছিল, সেটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 4-5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি যে রুই মাছের মাথাটা আছে সেই মাথাটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু কড়া করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে এটাকে তুলে আলাদা করে রেখে দেব। এই সবজিটার কিন্তু ফোড়নটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ফোড়নে কী কী দিচ্ছি রেখে নাও। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণ আমি এখানে মেথি দিচ্ছি, আর 1/2 চামচ পরিমাণ সাদা জিরে। একটু ফ্রাই হয়ে এলেই আমি একটু গোটা গোটা করে কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট ডুমো করে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজির একটা বিশেষত্ব হচ্ছে এটা একদমই মশলা ছাড়া হয়, আর সত্যি বলতে খেতে কিন্তু দারুণ লাগে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। কষানোর পরে যখন একটু কুমড়োগুলো মজে আসবে আর একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর খুব একটা বেশি মশলা এর মধ্যে দরকারই নেই, মানে বিনা মশলাই বলতে গেলে এই সবজিটা হয়, কারণ এর মধ্যে আদা অন্যান্য যেই মশলাগুলো আছে গরম মশলা কিছুই দেবো না। তারপরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এটাকে মিডিয়াম করে ফ্লেমটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে একটা হাতার সাহায্যে এটাকে আমি একটুখানি ভেঙে ভেঙে দেবো। আর মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপরে মাছের মাথাটাকেও এর মধ্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এর গ্রেভিটা কিন্তু একদমই মাখা মাখা হবে, মানে একদম খুব একটা বেশি গ্রেভি থাকবে না। আর যখন মাখা মাখা হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর উপর দিয়ে আমি একটু ভাজা মশলা খোলায় ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে বেশ খানিকটা মানে 1.5 চামচ পরিমাণ চিনি দিতে হবে, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে।